হায় রে বোন, তুমি হয়তো জানোই না তুমি কত দামি জিনিস। তোমারে আল্লাহ বানাইছে স্বর্ণ স্বরূপ। তুমি যখন স্বর্ণের দোকানে যাবা, একটা কানের দুল বানাও, না হয় একটা আংটি বানাও, যে কোনো একটা স্বর্ণের পণ্যই তুমি আনো না কেন, দেখবা ওই স্বর্ণকার তোমারে একটা ছোট্ট প্যাকেট দিবে, বক্স। তারপর ওই বক্সটারে আবার ছোট্ট প্যাকেট করবে, তারপর আবার একটা ছোট্ট ব্যাগ দিবে, তারপর আবার একটা হ্যান্ড ব্যাগ দিবে, তারপর তোমারে ওই স্বর্ণটা দিবে। ঠিক আমার আল্লাহ তাআলা তোমারে ওই স্বর্ণ স্বরূপ বানাইছে। কিন্তু তুমি কি করলা? তুমি নিজেরে পর্দার আড়ালে না রাইখা নিজের দেহটারে মানুষেরে দেখাইলা। মার্কেটে গেলা খোলামেলা, নিজেরে রাখলা খোলামেলা অশ্লীলভাবে। তুমি হয়তো জানোই না বোন, তোমার ওই খোলামেলা পোশাকে 80 বছরের বৃদ্ধ লোকও তোমার দিকে আর চোখে তাকায়। কিন্তু তুমি তাকাই দেখো, তোমার পাশের নারী পর্দাশীল যদি থাকে, তার দিকে ওই 80 বছরের বুড়ো তো দূরের কথা, 18 বছরের যুবকও আর চোখে তাকাইবে না, যেমনটা তোমার ওই খোলা পোশাকের দিকে তাকাইবে। তুমি তোমারে স্মার্ট ভাবো বোন। আরে পুরুষ তো ওই লোহার মতো। তুমি যদি কামারের দোকানে যাও, তুমি একটু খেয়াল করে দেখো, কামারের দোকানে গেলে দাও, কাঁচি, বটি যাই আনা হয় না কেন, সাধারণ একটা পেপারে মুড়িয়ে ধরাই দেয়। তাইলে তুমি কেন পুরুষের সাথে নিজেরে জড়াবা? পুরুষের সাথে কেন নিজের সমান অধিকার দাবি করবা বোন? তুমি তো ওই স্বর্ণের থেকেও দামি। আমার আল্লাহ তোমারে দামি জিনিস বানাইছে। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই দামি জিনিস। পুরুষ তো এই লোহার মতো। তুমি বাজারে গিয়ে দেখবা, কোরবানির গরুর যতই বড় হোক, মানুষ কিনুক বা না কিনুক, ওই বড় গরুটার দিকেই কিন্তু সবার নজর যায়, একটু হাত বুলাই দেখে। আর তোমার ওই খোলামেলা পোশাকের দৃশ্য দেখলে ছোট বড় বৃদ্ধ মানুষও তোমার দিকে আর চোখে তাকায়। তুমি হয়তো জানোই না বোন, ওই পুরুষ তোমার দিকে কোন নজরে তাকায়। যদি তুমি জানতা, তাইলে তুমি ওই পোশাক তো দূরের কথা, লোহার পোশাক পরে ঘাটতা। হয়তো তুমি জানোই না তুমি কতটা মূল্যবান। তবে যেদিন জানবা, ওই দিন আর সময় থাকবে না। এখনো সময় আছে বোন, নিজেরে পরিবর্তন করো, কারণ তুমি অনেক দামি জিনিস। তোমার গর্ভ থেকে যে আসবে, সেও কিছুটা তোমার মতোই হবে, তোমার কালচারই সে শিখবে। তাই বলি কি বোন, নিজেরে পরিবর্তন করো। এই স্মার্টতার যুগে তুমি নিজেরে মিলাইও না, নিজেরে এমনভাবে পরিবর্তন করো সম্মান উপরালা দেয়। তুমি দেখো, একজন হুজুর যেই পরিমাণ সম্মান পায় মানুষের থেকে, ওই পরিমাণ সম্মান একটা ছুটটাই পড়া মানুষ কিন্তু পায় না। একটা পর্দাশীল নারীরে মানুষ যেই পরিমাণ সম্মান করে, তোমার ওই স্মার্ট পোশাকে কেউ ওই সম্মানটা করে না, সবাই আর চোখে তাকায়। এমন ভাবে তাকায় যেন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, যে আর একটু দেখা যাইতো। তাই এখনো সময় আছে, নিজেরে পরিবর্তন করো বোন।